রায়গঞ্জের খবরে নজর রাখবো, কারণ রায়গঞ্জে সক্রিয় কিডনি চক্র, এবং শুধু তাই নয়, অভিযোগ উঠছে যে কিডনি তার কাছ থেকে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে নাকি টাকা দেওয়া হয়নি। মুক্তা এখান থেকে আমার প্রতিনিধি সরাসরি রয়েছেন, মুক্তার সঙ্গে একবার কথা বলবো। মুক্তা, এই রায়গঞ্জের কিডনি পাচারের কথা সারা দেশে ছড়িয়ে পড়েছিল যখন বিন্দল গ্রামের ঘটনার কথা সামনে উঠে এসেছিল, তো নতুন করে আবার কিডনি পাচার চক্র সক্রিয় সেখানে? অতনু, তোমাকে বলি, আবার মাথা চারা দিচ্ছে কিডনি পাচার চক্র সেই বিন্দলের জালিপাড়া গ্রামে। আমরা অভিযোগ করেছে যে মাইলরজি বর্মন, এক গৃহবধূ, তাকে 15 লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করার কথা বলেছিল, কিন্তু সেই কিডনি বিক্রি করা হয় এবং কলকাতায় এক বেসরকারি নার্সিংহোমে তার কিডনি নেওয়া হয় বলে অভিযোগ। তবে যে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, তারপরেও যে টাকা চাইতে গেলেও তার বাড়িতে টাকা জুটেছে শুধু মারধর। তাই গ্রামে থাকতে পারছে না, এবং যার কাছ থেকে টাকা পাবে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই আজ ঘর ছাড়া এলাকায় থাকতে পারছে না, অন্য জায়গায় বাড়ি ভাড়া করে থাকছেন প্রাণ রক্ষার খাতিরে। তবে এই যে রায়গঞ্জের বিন্দলের যে জালিপাড়া রয়েছে এলাকাদের অভিযোগ যে আস্তে আস্তে কিন্তু যারা আবার সেই কিডনি চক্র যারা পাচারকারীরা রয়েছে তারা মাথা চারা দিচ্ছে। আমরা দেখেছি 2007 সালে এবং 9 সালে যে রমরমিয়ে চলছিল সেই কিডনি পাচার চক্র, এবং গোটা দেশ জানে। তারপরে কেন্দ্র সংস্থা, রাজ্য গোয়েন্দা বিভাগ কিন্তু সেখানে তদন্ত করা হয়েছিল। তারপরে কিন্তু 2জন পান্ডা কিন্তু অ্যারেস্ট হয়েছিল, এবং যে আবার যে নতুন করে চারা দিচ্ছে, চারা দেওয়াতে কিন্তু এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছে আবার। এবং শুধু একজনই নয়, তার অভিযোগ যে যখন তার মেয়ের বিয়ে দেওয়ার পরে যে ঋণগ্রস্ত হয়েছিল, সেই ঋণ মেটানোর জন্য কিন্তু সে কিডনি বিক্রি করেছে বলে অভিযোগ করছেন, কিন্তু সেই টাকা কিন্তু পাননি। মুক্তা একবার সঙ্গে থাকো। যিনি রবি জালির বিরুদ্ধে অভিযোগ করছেন যে তাকে টাকা তো দেওয়াই হয়নি, টাকা চাইতে গেলে মারধর করা হচ্ছে, তার বক্তব্য একবার শুনবো। আমাদের দুটো মেয়ে আছে, তো মেয়ের জন্য আমাদের খুব একটা ঋণ মহাজন হয়েছিল, আর ও আবার কার মুখে যে শুনছে যে আমাদের ঋণ মহাজনের কষ্ট হয়ে চলতেছি। তারপর ও আমাদের বাড়িতে 2-3 দিন যায়, আমাকে সুজায় ওখানে নিয়ে গেলো, বলে এতগুলো টাকা দিব, 15 লাখ টাকা দিব। তো আমাকে তো অতগুলো টাকা দিল না, তার মধ্যে যেগুলো দিতে চাইছিল ওগুলা দিল না। এই টাকা আনতে যাই আবার ও আমাকে মারছে। আমি কি চাইছি? আমি ওই টাকাও চাইছি, ওই ছেলেটা আমি কষ্ট শাস্তি চাইছি। ওর ভয়ে আমি বাড়ি থাকতে পারতেছি না। ও আবার যেগুলো টাকাগুলো দিতে চাইছিল, আমি তো টাকাগুলো দিয়ে আমার মহাজন শুনতে পারলাম না। তারপর ও আমাকে ধুমকি দিচ্ছে, আমার স্বামীকে ধুমকি দিচ্ছে, মারবে। এই যে অভিযুক্ত রবি জালি, তার ভাই কিন্তু আবার অন্য কথা বলছেন। ওরা সব চক্রান্ত করছে। ওরা আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে, আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের দিয়ে একটা লোক আছে সেটিং করে বলছে, তোমরা মানে যদি ও মেম্বার হয়েছে ওনার ভাই, আপনি যাই ওনাকে এভাবে মানে যাই করে ফাঁসান। উনি আসছিল, উনিকে কই না কই মানে পাঠিয়ে দিল আমার বাড়িতে, বলছে উনি ওনার ভাই একটা মেম্বার, আপনারা যান, ওনার একটু মাথা নিচু হোক। মুক্তা, এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে, এই রবি জালি কি একা এই ধরনের কাজ নিশ্চয়ই করছে না? এটা একটা অর্গানাইজড ক্রাইমের মধ্যে পড়ে। কার সঙ্গে যোগাযোগ রয়েছে, বা আর কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে, পুলিশ কি বলছে? দেখো অতনু, যে রবি জালি রয়েছে সে একজন গাড়ির ড্রাইভার, এবং বিভিন্ন জায়গায় সে গাড়ি ভাড়া নিয়ে যায়, এবং তার যে ভাই রয়েছে সে পঞ্চায়েতের, তার ভাইয়ের স্ত্রী বিন্দল গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের। কিন্তু যেহেতু তার ভাই, তাহলে কি পেছনে কি শাসক দলের কোনো মদত রয়েছে কিনা, বা কোনো পুলিশ প্রশাসনের হাত আছে কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। তাহলে থানায় অভিযোগ করার পরে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, প্রশ্ন তুলছে কিন্তু অভিযোগকারী। তাহলে পিছনে কি রহস্য রয়েছে? এর আগেও আমরা দেখেছি বিন্দলের জালিপাড়ায় কিন্তু রমরমে গজিয়ে উঠেছিল কিডনি পাচার চক্র। তবে এর সঙ্গে আরো কারা জড়িত রয়েছে, তবেই সেই ঘটনা নতুন করে আবার মাথা চারা দিচ্ছে কিনা তা নিয়ে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে। এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার বিষয় আমাদের। আর মাঝখানে তো বন্ধই ছিল, এই নানা রকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল। তা আবার যদি শুরু হয় তাহলে তো আবার চিন্তার ব্যাপার। কারণ এই প্রশাসন যদি এরকম ঢিলেঢালা হয় তাহলে তো এটা আমরা আরও উপরে যাব, আর ডিএম অথবা তারও ঊর্ধ্বে যদি যেতে হয় এই ব্যাপারটা নিয়ে যেতে হবে।